যা আছে সব দিচ্ছে। আমি কাজ খুলে দিলাম, দেখে ওর মুখ বাঁধা। আমার বলছো হুজুর আপনার টাকাও নেবো, আল্লাহ মাফ করবে। এত বড় অলি দেখ, সব যারা ট্রাক সব থামিয়েছে তাদের টাকা নিয়েছে, না দিলে আবার হাত কেটে দিয়েছে। আর আমারে বলছো হুজুর আপনার টাকাও নেবো, আল্লাহ মাফ করবে। ওর শরীর দেখে টাকা আমি আগেই দিয়ে দিয়েছি। টাকা নিয়ে আমারে বলছো হুজুর আর কিছু আছে? বলছে আমার কিছু নেই। বলছে আপনি যাবেন কি দিয়ে? এই চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া এত দূর পথ, আপনার তো ভাড়া লাগবে, গাড়ির তেল লাগবে না। ওখান থেকে 2000 টাকা বের করে বলছে হুজুর এই টাকাটা রাখেন, তেল কিনে নেবেন। ড্রাইভার আমার বলছে হুজুর ডাকাত হলো, ইমানদার ডাকাত, আমাদের ভাড়া দিয়ে দিল। আর ওই যে রাজশাহী ডাক্তার, ওকে ইমানদার ডাক্তার, পোড়াটাই বেঈমান। এই জন্য ডাক্তার বানাবেন আপনি, ইঞ্জিনিয়ার বানাবেন, এর জন্য যদি লেখাপড়া করা লাগে, কষ্ট স্বীকার করা লাগে, একটা এসপি বিসিএস ক্যাডার, ইওনো বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার হওয়ার জন্য আপনার ছেলেকে মেয়েকে যদি লেখাপড়া করাতে 10 লাখ 20 লাখ টাকা খরচ হয় ওর পেছনে, আর ওই ছেলেটা যদি শ্রম দিতে পারে পড়াশোনার উপরে, ও যদি ফাঁকি না দেয়, যোগ্যতা অর্জন করে, ওই জায়গাগুলো যদি চেষ্টা চালায় আমি দুর্নীতি মুক্ত করব, ওর পুরাটা জীবনই ইবাদত। তাহলে এই যৌবন বয়সের ইবাদত যারা করছেন তাদেরকে আল্লাহ কিয়ামতে ছায়ায় স্থান দেবে, তাও আরশের ছায়ায় মাছের কলিজা খাওয়াবে। এরকম যুবক দেশে এখন আছে নাকি? আমার ক্ষতি হবে কি কিয়ামতে? আপনি জিজ্ঞাসা করেন, আরে বলে না এইটা, এই জন্য তো বলে ফেলি। যারা বলে না ওই মানুষগুলো আল্লাহর ভাষায় আলেম না, ওরা হচ্ছে জালেম। গাজীপুরবাসী ঠান্ডা মাথায় কথা শোনেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করা ফরজে আইন 40 থেকে 63। নবুয়ত পাওয়ার পর দিন থেকে যেমন ভয় পেয়েছিলেন, আমাদেরকে আজ অনেকেই ভয় দেখাচ্ছে। আমরা যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা বলতাম, কেউ আমাদের ভয় দেখাতো না, বলতো আস-সাদিক আল আমিন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছরে রাসূলুল্লাহ হয়ে গেলেন, ওই থেকে 63 এই 23 বছরের কথা বলতে যায়, তখনই মানুষ উল্টা পাল্টা ধারণা করে। এই দোষ আসলে কি আমার না নবীর? কার? আমার কি দোষ? আমার তো আপনি বলার জন্য নিয়ে এসেছেন, আপনি যেন জাহান্নামে না যান এই জন্য নিয়ে আসলেন। আমি সেই কথা বলতে গেলে যদি দোষ আমার হয়, তাহলে এই দোষ যিনি করাচ্ছেন নবী, নবীজির জীবন থেকে আমাদের কথা বলার দরকার নেই, যা হয় হোক নাকি না? মানে যে এদিকে যাচ্ছে ওইদিকে সমস্যা। মা রান্না করছে, ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা এই যে 20টা টাকা দিলাম, তেল নিয়ে আয়, রান্না হবে। ও মার বেল খেলছে টাকা নিয়ে, রান্না করার জন্য তেল আনে নাই। আধা ঘন্টা পরে যখন এসেছে, এসে দেখছে মা বসে আছে রান্না না করে। জিজ্ঞাসা করছে এই বেটা টাকা কই? কথা বলে না। তেল কই? কথা বলে না। এতক্ষণ কোথায় ছিলি? কথা বলে না। আপনি বলেন তো, এ যা যা প্রশ্ন করছে ওই ছেলে জানে না? বলেন বলেন। আধা ঘন্টা কোথায় ছিল তাও জানে, টাকা কি করেছে তাও জানে, তেল নেই কেন তাও জানে। বলতে পারবে? বললেই মার খাবে। আর যদি না বলে তাও? আমরা এখন ঠিক আলেমরা ওই অবস্থায় আছে যারা বিশেষ করে হক্কানি আলেম, কথা বললেও মার খাবো, না বললেও মার খাবো। বইলে মার খাওয়াই ভালো, অবশ্য তাও মায়ের খান খান বলে। সূরা মুদাসসির থেকে আমরা মাত্র কয়েকটা আয়াত পড়েছি। কোরআনের আয়াত থেকে জবান খুলে আগে তেলাওয়াত করেন, এরপরে আমরা আলোচনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাব
আসহাবাল ইয়ামিন। সাদাকাল্লাহুল আযীম। এই পর্যন্ত থাক। সূরার নাম কি বলেন না কেন? নবীজিকে আল্লাহ 7টা নাম ধরে কোরআনে ডাক দিয়েছেন। ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ, আব্দুল্লাহ। এর ভেতরে অন্যতম নাম হচ্ছে মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ তাআলা বলেন, হে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা মানুষ, ওঠো। শুয়ে থাকলে হবে না, দাঁড়াও, জাতিকে সতর্ক করো। জাতি শিরিক করার জন্য দৌড়াচ্ছে, ওদেরকে সতর্ক করো। এভাবে দাঁড়িয়ে থাকার কাজ না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই জামানায় আমি যে আয়াতটা পড়েছিলাম, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আমি সর্বপ্রথম কলম বানিয়েছি, কারণ এটা ভালো এবং মন্দের মূল মানদণ্ড। এইটা দিয়ে মানুষ ভালো কাজও করে, খারাপ কাজও করে। আর আপনাকে ওরা দুনিয়াতে পাগল বলে, আপনি সতর্ক করতে চান, তখন আপনি যখন দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়ার পরে সতর্ক করেন মানুষদেরকে, ওই মানুষগুলো আপনাকে পাগল বলে। আমি তো দেখতে পাই বিশ্বনবীকে ১৫০০ বছর আগে কাফেররা পাগল বলতো 3টা কারণে। কয়টা? একটু জবান খুলে বলেন। 3টা কারণে ওরা রাসূলকে পাগল বলতো। 1 নম্বরে এমনি। কিসে? কোনো কারণ নেই, এমনি। এমনি কেন বলতো? আমি যদি এখন মাওলানাকে বলি রাজাকার, উনি যদি কেন বললেন এমনি? কোনো কারণ আছে বলেন? রাজাকার হওয়ার বয়স হয়েছে। রাজাকার হতে হলে বাংলাদেশে কমপক্ষে 60 বছর বয়স হওয়া লাগবে। 40 বছর তো স্বাধীন হয়ে গেছে নাকি? 50 বছর, আরো তো অন্তত 10 বছর না হলে তো কিছু এগিয়ে দিতে পারেনি। তাহলে 60 বছর না হলেও রাজাকার হবে না। এর বয়স এখন মনে হয় 35 বছর। এ কথা বলেন এখন। কিন্তু আমি গালি দিলাম কি বলে? উনি যদি আমার প্রশ্ন করে কেন বললেন এমনি, আজও ওই জামানায় যা নবীকে এমনি পাগল বলতো, আমাদের আলেমদেরকে অনেকে এমনি। দ্বিতীয় নাম্বার কে? আল্লাহর নবীকে ওরা পাগল বলার পেছনে কারণ ছিল এই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একাই তিনি দাঁড়িয়েছিলেন ওই জামানায়। পুরা জাতি যখন শিরিক আর কুফরে লিপ্ত। আজ গাজীপুরের একটা মসজিদে মনে করেন ওখানে মাজার বানিয়ে মসজিদের পাশে বেকার শিরিক চলছে। নামাজের পরে যদি ইমাম সাহেব ডাক দিয়ে বলে, মুসল্লিরা এই শিরিক আমি বন্ধ করবো, মাজার পূজা হতে দেব না, চলেন আমার সাথে। মুসল্লিরাও অনেকেই পাকা মুসল্লিরাও বলবে, হুজুর দিনকাল ভালো না, আপনার দরকার কি? আপনারা আমরা রেখেছি নামাজ পড়াতে, ইমামতি করতে, নামাজ পড়ার ইমামতি করেন, ওসব দরকার নেই, যে যা কাছে করুক, গা লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম যদি বলেন না আমি নামাজ পড়ালাম কি দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদের আগে আলিফ লাম দিয়ে আমি তোমাদের জানালাম যে আল্লাহ বাদে কারো প্রশংসা হবে না, এখানে প্রশংসা আছে বাবার, এইটা আমি হতে দেব না। এখন কেউ যদি না যায়, ইমাম যদি বলে আমি একাই যাব, অনেক মুসল্লি বলবে হুজুর মনে হয় পাগল হয়ে গেছে। ১৫০০ বছর আগে আল্লাহর নবী একাই একদিকে আর তামাম দুনিয়া একদিকে। এই জন্য ওরা বলতো মোহাম্মদ পাগল। আজও সব আলেম একদিকে, ৫-৬টা আলেম যদি বাংলাদেশে হকের পথে থাকে, আলেমরা পর্যন্ত বলবো বেশি বোঝে। কি কথা বলছে না কেন? এমনকি অনেক আলেম এখনো এই কথা বলেও ফেলেছে, ও চিল্লা পাল্লা বেশি করে, ও বেশি বোঝে। আমার মনে হয় ১৫০০ বছর আগে নবীজির জামানায়ও যদি থাকতো, নবী কেউ বলতো ও মোহাম্মদ বেশি বোঝে। উনি কি বেশি বোঝে? ওনার তো ইমানের তাড়নায় কাজ করা লাগছে। আমারও সাপের কাহিনী, মাছের কাহিনী আমার মুখস্থ আছে। কানে হাত দিয়ে টান দিলে এখানেও কান্নাকাটি শুরু হবে, আমি জানি। কিন্তু ও কান্নাকাটি করে করবো কি?
আমি দেখতে পাচ্ছি জাতি যাচ্ছে জাহান্নামে, ওই রাস্তাটা আগে বন্ধ করা দরকার। আমার কথা ছিল সূরা মুদ্দাসসিরের ভেতরে আল্লাহ ডাক দিয়েছেন, হে কম্বলওয়ালা, গায়ে শুয়ে থাকলে হবে না, চড়িয়ে ওঠো, জাতি সতর্ক করো। রব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্বের কথাগুলো মানুষকে শোনাও। তোমার দায়িত্ব পিটিয়ে হেদায়েত করা না, হকের কথাগুলো বলতে থাকো। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়াকুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। সূরা কাহফের ভেতরে আল্লাহ বলেছেন, হে নবী, আপনি সঠিক কথাগুলো তুলে ধরেন, হকের কথাগুলো। যার ইচ্ছা হয় সে মেনে নিক, যার ইচ্ছা হয় সে কুফরি করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি জালেমদের জন্য আগুন তৈরি করে রাখলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বসে থাকতে পারি না, আমি দাঁড়িয়ে গেছি। রবের বড়ত্বের কথাগুলো এখন আমাকে বলা লাগবে। আপনার ইচ্ছা হয় মানেন, না ইচ্ছা হয় কুফরি করেন। আমার আল্লাহ দারোগা পুলিশ করে পাঠায়নি যে আপনাকে পিটিয়ে হেদায়েত করা লাগবে। আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা, আর আপনার দায়িত্ব মানা অথবা না মানা। আপনি যদি মনে করেন আমি মানি না, তাই আমার অসুবিধা নেই, আল্লাহর অসুবিধা নেই। আপনি মানেন না, আপনার নিজের কপাল, আপনি আগুন লাগাচ্ছেন। রবের এই কথাগুলো বন্ধ করার জন্য রব্বাকা ফাকাব্বির, এই আয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন, আল্লাহর কথা, বড়ত্বের কথাগুলো প্রকাশ করা লাগবে, এটা আল্লাহর আদেশ। এই আদেশে যারা বাধা দেবে, বিপরীত কাজ হবে কি? মা রান্না করার সময় মেয়েকে ডাক দিয়ে বলেছে, মা আমি সবকিছু নিয়ে ঘরে গেলাম, এই যে আগুন জ্বলছে আখার ভেতরে, চুলার ভেতরে, এটা তুই লিভিয়ে দিবি। মেয়েটা দেখেছিল মা যখন এই চুলা ধরায় তখন একটা নম্প আগে ধরিয়েছে, নম্প বাতি, বাতি বলছেন না, বাতি আগে ধরিয়ে নেয়। এরপরে ওখান থেকে আগুন নিয়ে তারপরে চুলা জ্বালায়। এটা গ্রাম অঞ্চলে করে না? আগে লম্প বা বাতি ধরিয়ে নেয়, ওখান থেকে আগুন নিয়ে চুলা ধরায়, রান্না শেষ হয়ে যায়। ওদিকে বাতি যদি জ্বলতে থাকে, মা হাতের বাতাস দিয়ে, মুখের ফটকার দিয়ে লিভিয়ে দেয়। কথা বলা লাগবে, এটা ঠিক আছে তো? মা যখন চলে গেছে রান্না বাড়া করে, আগুন দাও দাও করে জ্বলছিল, আগুন লিভে গেছে, কিন্তু ভেতরে আগুন নেই। শক্ত আগুন আছে না, কাঠের আগুন গনগন করছে। মেয়েটা মনে করছে আগুন লিভাতে হলে মা যেমন বাতি বা লম্প হাতের বাতাস দিয়ে ফো দিয়ে লিভিয়েছে, এইটাও মনে হয় এরকম নিভানো লাগে। অত পদ্ধতি জানা আছে, ও ফো দিচ্ছে, এ জ্বলবে না লিখবে? বলেন বলেন। আজ রবের কথাগুলো প্রকাশ করতে গেলে যারা বাধা দিচ্ছেন, আপনি মনে করছেন বাধা দেওয়ার সিস্টেম মনে হয় এইটাই। আপনি তো টের পাচ্ছেন না যে বাধা দিলে ও ছাতা আরো জ্বলে। আপনি যে সিস্টেম শিখেছেন ওটা তো আর এই সোলার আগুন না, ওটা লম্প বা বাতির আগুন। আপনি ওই সিস্টেম শিখে অন্য জায়গায় প্রয়োগ করছেন, হিতে বিপরীত হয়ে আগে যা ছিল তার চাইতে ইসলামপন্থী মানুষ 1000 গুণ বেড়ে গেছে। আপনি টের পাচ্ছেন না? তাই জরিপ চালান বাংলাদেশে, এই 15 বছরের ভেতরে ইসলামপন্থী লোক কিভাবে বেড়েছে আপনি টেরও পাবেন না। আর মনে করছেন আমি যে বাতাস দিলাম হাত দিয়ে, ফো দিয়ে, মনে হয় লিভে গেছে। অত লিভবে বাতি বা লম্প, ও তো সোলা লিভার কথা না। সোলা লিভাতে হলে পানি দেওয়া লাগবে। কথা বলেন না কেন? আপনি পানি পাবেন কোথায়? আপনি পানি দেন না, খালি ফো দিতে আসে। গোলাম মাওলা রনি বুঝেছে যে 10 বছর 15 বছরে ইসলামপন্থীদের উত্থান এদেশে কেমন হয়েছে ও টের পাচ্ছে। কোরআনে কারীম জানিয়েছে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওটা তো তবে ইমানদারদের বিষয়, আপনি লিভাতে চেষ্টা করলেও পারবেন না। কোরআনের আলোচনা বন্ধ করতে চাইলে আরো আল্লাহ বাড়িয়ে দেবে, এই সিদ্ধান্ত আল্লাহর। তার প্রমাণ আমি নিজে। আগে আমার যখন মাহফিল চলতো তখন হয়তো 2-1 দিন খালি হয়েছে, তো আর এখন বন্ধ, তাও প্রতিদিন 3টা 4টা করে হচ্ছে।
আজকেও 3টা, তাও বন্ধ বন্ধ, তাই 3টা। চালু থাকলে আমার ছেড়ে খেয়ে ফেলতো। আপনি পারবেন? বেকার নিজের কপালে আগুন লাগাচ্ছেন, আপনি পারবেন না। কারণ যেখানে ফু দেওয়া দরকার ওই ফুতে লেপবে বাতি আর নম্প। আপনি ফু দিয়েছেন চুলাই, ও ছাতা একটু শক্ত হয়ে আছে, ফু দিলে আরো জ্বলবে। এই জন্য এই ভণ্ডামিগুলো বাদ দিন। আর এরপরে আমাদের মালিক তো একজন আছে, তিনি বলছেন ওরা চাই মুখের ফোঁ দিয়ে এই দুনিয়া থেকে আমার বিধান বিদায় করে দেবে। এই দুনিয়া কি ওর বাবার নাকি? আমি আল্লাহ বলছি আল্লাহু মুতিম্মু নূরি, আমার আলো আমি জ্বালাবো, ওরে দিয়ে জ্বালাবো। ফেরাউন চেষ্টা করেছিল দুনিয়া থেকে মুসা নবীকে আসতে দেবে না, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আসবে এবং ওর ঘরে মানুষ হবে। আপনি নিজে টের পাচ্ছেন আপনার ঘরের ভেতরে কি হচ্ছে, আপনি জানেনও না। হয়তো সামনাসামনি বলে যে আসি, পেছনে গিয়ে দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে সব ইসলামপন্থী হয়ে গেছে। এখন যদি বলেন হুজুর এতটুকু বয়সে, হ্যাঁ আমার বয়স কম, কিন্তু আপনার চাইতে অভিজ্ঞতা আমার বেশি আছে। আমার এই 28 বছর বয়সে পৃথিবীর কয়েকটা রাষ্ট্র মিলে বাংলাদেশের কোনো থানা আমার আর বাকি নেই। প্রায় লোকের ঘরে আমার ঢোকা, মানে ঘরে ঢোকা মানে ওই ঢোকা না, ঘরে ঢুকেছে। বাস্তবতা বেশি, এই কারণে বলছে রাতের বেলা চলাফেরা আমাদের বেশি হয়। আমি সেই কক্সবাজার থেকে আসছি, আজকে কিশোরগঞ্জে ছিল দিনের বেলায়, এখানে এখন আর একটা আছে রাত 9টার পরে। আমার মনে হয় আরো যদি পারতাম রাত 12টার পরে হতো। শরীর পারছে না তাই নেই। রাতের বেলা যারা চলে ফেরে দেখবেন ওদের কাছে 3টা জিনিস রাতের বেলা দেখা হয় বেশি। গভীর রাত যখন হয় রাতের বেলা রাস্তায় দেখা হয় পুলিশের সাথে, বক্তার সাথে আর কুত্তার সাথে। হয় বক্তা দেখা হবে, না পুলিশ নাকি কুত্তা। এই ধরনের বয়স আমার কম হলেও অভিজ্ঞতা আপনার যাতে বেশি আছে। তারপরেও কোরআন হাদিস তো আছে। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন আমি আমার আলো জ্বালাবই, আপনাকে দিয়ে জ্বালাবে, আপনি টের পাবেন না। এই জন্য নিজের কপালে নিজে বেকার আগুন লাগিয়ে কপালটা নষ্ট করার দরকার নেই। আপনাকে আমি বাঁচার জন্য এসেছি, আসেন ফিরে আসেন। হে নবী, কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি অপমান হবেন, অপদস্থ হবেন, মার খাবেন না। কোরআন আমি দিয়েছি আপনাকে দুনিয়ায় উপরে তোলার জন্যে। অন্তত এইটার কাছে যারা আসবে তাদেরকে আল্লাহ উপরে তুলবে, এই গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ। কে? আল্লাহ যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয় ওটা রদ করার মতো ক্ষমতা দুনিয়া না পৃথিবীর কারো, পৃথিবী না আরো যত সৃষ্টি আছে তারাও পারবে না। পৃথিবী তো কিছুই না। আমি যতটুকু হিসাব জানি, আমি বিজ্ঞান নিয়ে যতটুকুই পড়েছি, আমি দেখেছি এই পৃথিবীর তুলনায় আল্লাহর যে বড় বড় সৃষ্টি, এই যে পৃথিবী মনে করছেন অনেক বিশাল, এই বাংলাদেশ পৃথিবীর তুলনায় যত রকমের রাষ্ট্র আমরা দেখতে পাই, প্রায় 228টা রাষ্ট্র আছে এই পৃথিবীতে, তার ভেতরে বাংলাদেশ একটা রাষ্ট্র, আর এটা সবচাইতে বড় রাষ্ট্র। এই দেশের তুলনায় ভারত হচ্ছে 29 ডবল। বাংলাদেশ 29টা পাশাপাশি রাখলে যত বড় হবে, এক ভারত একাই অত বড়। আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল। 59টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হয়, এক আমেরিকা একাই অত বড়। তাহলে ওই সমস্ত দেশের তুলনায় এই দেশ একটা পাড়া না, পাড়াও না। কারণ এক গ্রামে 59টা পাড়া থাকে, 3-4টে পাড়া থাকে। এক কথা বলেন না কেন? আমেরিকার তুলনায় আমি হিসাব করে যত জায়গা ঘুরলাম, হিসাব করে রাখলাম বাংলাদেশ একটা পাড়ার অর্ধেকও না। অথচ বাংলাদেশে আছে 64টা জেলা, এর ভেতরে গাজীপুর মাত্র একটা জেলা। এরকম জেলা এখনো 63টা আছে। কি এ জেলায় কতগুলো থানা, তার ভেতরে শ্রীপুর মাত্র একটা থানা। এ থানায় কত গ্রাম আছে, এর ভেতরে এই একটা গ্রাম। এই গ্রামে কত মানুষ বাস করে, কত জায়গা জমি আছে, তার ভেতরে এটা একটা জায়গা।
এই জায়গায় কত হাজার হাজার মানুষ বসে আছে, এর ভেতরে আপনি একজন। আপনি বলেন তো পৃথিবীর তুলনায় আপনি কি? পৃথিবী এইরকম দুনিয়া আল্লাহ বানিয়েছেন 7টা, আকাশ বানিয়েছেন 7টা, সেখানেও আল্লাহর বিধান চলে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আল্লাহ বলেন প্রত্যেকটা জায়গায় আমার বিধিবিধান নাযিল হচ্ছে, সেখানে আমার সৃষ্টি আছে, কিন্তু কি আছে এটা জানি না। সৃষ্টি আছে তাই জানি, নাই তো সূরা তালাক আয়াত আল্লাহ দিতেন না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। আল্লাহ বলেন প্রত্যেকটা জায়গায় আমার বিধিবিধান নাযিল হচ্ছে, আমার আইন কানুন চলছে, সেখানে আমার সৃষ্টি আছে। হয়তো মানুষ নেই, কিন্তু অন্য সৃষ্টি তো আছে। বিজ্ঞান এখন গবেষণা চালিয়েছে আকাশের দিকে, বিজ্ঞানের গবেষণার ফল হচ্ছে এই পৃথিবীর তুলনায় যে চাঁদ সূর্য দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 13 লক্ষ গুণ বড়। কত? সূর্যের চাইতে 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে এক একটা তারকা। 1 কোটি তারকা গিলে খেয়ে ফেলতে পারে এরকম ব্ল্যাক হোল আল্লাহ বানিয়েছেন। মিল্কি ওয়ে আছে, ছায়াপথ আছে, নিহারিকা আছে, গ্যালাক্সি আছে। সৌরজগৎ সম্পর্কে একটু পড়লে আপনি আল্লাহকে সেজদা দিতে বাধ্য হবেন। আপনি বলেন পৃথিবীর তুলনায় যদি 13 লক্ষ গুণ বড় হয় একটা সূর্য, সূর্যের চাইতে 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে এক একটা তারকা। ওই তারকা 1 কোটি একবারে গিলে খেয়ে ফেলতে পারে এরকম ব্ল্যাক হোল আছে। ব্ল্যাক হোল আল্লাহর সৃষ্টি, ওইটার তুলনায় আমার মনে হয় আমার যে সাইজ আমি কিছুই না। মাঝে মাঝে জন্য আমার মনে হয় আল্লাহ আমি তোমার নজরে আছি তো, আর আমারই ভাব দেখে কি, আমি সেই আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এই কথা বলেন না কেন? কোরআনের একটা আয়াত মনে পড়ছে, সূরা বাকারা 26-27 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ কেমন করে আমার নাফরমানি করে, আমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, আমি আল্লাহর সমকক্ষ দাঁড় করাই, কেমন করে করে আল্লাহরও বিশ্বাস হচ্ছে না। এজন্য কাইফা শব্দ দিয়েছেন। বালাগাত মানতেকের 17টা কায়দা আছে কাইফা ব্যবহার করার। তার 13 নাম্বার কায়দা হচ্ছে কাইফা শব্দটা ব্যবহার করা হয় ওই সময় যখন আল্লাহরও কোনো কাজ বিশ্বাস হতে চায় না, আল্লাহ বিশ্বাস করতে পারছেন না। এই কারণে যে কি করে করে, ও তো আমার বয়স এখন 28, এ তো 29 বছর আগে উল্লেখ করার মতো কিছু ছিল। এক কথা বলে না কেন? আমি 29 বছর আগে আমার মায়ের রেহেমের ভেতরে আসি নাই। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। কে নিয়ে এমন করো বলো? তুমি তো উল্লেখ করার মতো কিছু ছিলে না, তোমার নাম তো দূরের কথা, তোমার যে উল্লেখ করা যায় যে এটা একটা টিস্যুর বক্স, এরকমও তুমি ছিলে না। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যখন মায়ের রেহেমের ভেতরে তুমি যাচ্ছিলে, ওই সময় 1 ফোঁটা নাপাক পানির ভেতরে 40,000 রূহ থাকে। বিজ্ঞান এখন 1 ফোঁটা নাপাক পানি নিয়ে গবেষণাগারে নিয়ে দেখেছে 1 ফোঁটা নাপাক পানির ভেতরে 40,000 সন্তান তৈরি হওয়ার সম্ভাবনা আছে। কোরআনে কারীম জানিয়েছে ইয়াখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা বের হয়ে যখন মায়ের নাপাক রেহেমের ভেতরে যেতে চায়, তখন একবারে 40,000 এই সংখ্যানো এই ডিম্বাণু যাওয়ার জন্য প্রতিযোগিতা করে। হয়তো অনেকেই হোঁচট খেয়ে পড়ে যায়। মায়ের রেহেমের যে দেওয়াল আছে, এই দেওয়ালের সাথে কেউ ধাক্কা লেগে পড়ে যায়, কেউ কারোর সাথে লাগে পড়ে যায়, কেউ জায়গা মতো যেতে পারে না, যাতে যেতেই মরে যায়। ওই রেহেম পর্যন্ত হয়তো কারো 1টা 2টা 5টা 7টা 13টা পর্যন্ত পৃথিবীতে বাচ্চা হয়েছে, আর বাকিগুলো সব মারা যায়। ওই যে যখন আপনি প্রতিযোগিতায় যাচ্ছিলেন, ওই সময়ও বাঁচবেন কিনা আপনার বাবাও জানে না, মাও জানে না, জানে কে? ওই সময় যদি আল্লাহ বলতো ওই ধাক্কা লেগে পড়ে যা, আপনি পড়ে দিতেন। মায়ের রেহেমের ভেতরে যে দেওয়াল আছে, জরায়ুর ভেতরে যে দেওয়ালটা আছে, ওই দেওয়ালে ধাক্কা লেগে যদি আপনাকে আল্লাহ হোঁচট খেয়ে ফেলে দিত,
তা আপনার কোন বাবা এই দুনিয়ায় এখন মস্তানি করতে বলেন? আপনি যে ঝামেলা করেন, আপনি টের পাচ্ছেন কোন জায়গায় ছিলেন আপনি? শুধু এতটুকু আল্লাহ শেষ করে। এই জন্য কাইফা শব্দটা দিয়েছেন যে আমারও আশ্চর্য লাগে, ও কি ছিল, ও দেওয়ালে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার কথা, আমি ওরে তুলে দিলাম, আর ও এখন আমার বিপক্ষে আইন পাশ করে। অত উল্লেখ করার মতো কিছু ছিল না, মৃত ছিল, ওকে আমি আল্লাহ জীবিত বানিয়েছি, জীবন দিয়েছি দুনিয়ায় পরীক্ষা করার জন্য। শেষ হয়ে যাবে, আবার মরণ দেব, মরণ দিয়ে শেষ না, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরে আসা লাগবে। আল্লাহর কাছে যদি ফিরে যাওয়া না লাগতো, আল্লাহর কসম আমি কিচ্ছু বলতাম না, যা মনে লাগে আপনি তাই করেন, কিন্তু যে ফিরে যাওয়া লাগবে এটাই তো ঝামেলা। শুধু ফিরে যেয়ে শেষ। আজকে আমি দুপুরবেলা ওখানে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছিলাম। কিয়ামতে আল্লাহ যখন মানুষকে ফিরিয়ে দাঁড় করাবে, ময়দানটা এত কঠিন বানাবে, সবাই উলঙ্গ থাকবে, কিন্তু তাকানোর সাহস পাবে না। মুসা নবীর মতো, ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, যারা আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, তারা বলবে আল্লাহ তুমি আমার মা মরিয়মের সাথে যা ভালো লাগে আচরণ করো, কিন্তু তুমি আমারে কিছু বলবা না, তুমি আমারে বাঁচাও। ইব্রাহিম নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, শক্তিশালী নবী বলবেন আল্লাহ তুমি আমার বাবা আজরকে নিয়ে যা করবা করো, ওরে জাহান্নামে দিবা কি জান্নাতে দিবা আমার দরকার নেই, তুমি আমারে কিছু বলবা না, আমারে বাঁচাও। এত বড় বড় নবীরা যেখানে কোল কিনারা পাচ্ছে না, ওই ময়দানে আপনাকে দাঁড় করাবে আল্লাহ। টের পাচ্ছেন সামনে কি আছে? তার সামনে মনে করছেন যে 42 সালে না, 42 সেকেন্ড পরও ওইটা হতে পারে। কার ধান্দায় বসে আছেন আমার তো আশ্চর্য লাগে। আপনি কার কার ভরসা আছেন বলেন? এ বসে আছে, দাঁড়াতে পারবে সে গ্যারান্টি আছে? নেই। এই জন্য কাইফা শব্দটা আল্লাহ এমনি দেয়নি। আশ্চর্য হয়ে যাচ্ছে আল্লাহ যে এ কি করে, কি কিছুই ছিল না তাই, আর যদি কিছু থাকতো তো এ কি করতো। আমার ভাইরা, এতটুকু পর্যন্ত আল্লাহ শেষ করেননি। কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন মানুষ হাবুডুবু পর্যন্ত খাবে ঘামের ভেতরে, সবাই করবে ইয়া নাফসি ইয়া নাফসি। নবীজি বলেন ওই কঠিন ময়দানে আল্লাহ 7 প্রকার মানুষকে তার আরশের ছায়ার তলে বসিয়ে মাছের কলিজা দিয়ে খাবার খাওয়াবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই 7 প্রকার মানুষের 1 নাম্বার হচ্ছে তারা ইমামুল আদেল। দুনিয়ায় যে সমস্ত শাসকগুলো ন্যায় বিচার কায়েম করতে পারে। কি বিচার? শাসক মানে শুধুমাত্র প্রধানমন্ত্রী না, আপনি আপনার নিজের জায়গায় শাসক। এখানে যতগুলো মানুষের নাম দেখলাম তার ভেতরে চেয়ারম্যান আছে না নেই? উপজেলা চেয়ারম্যান, ওনাদের যে সমস্ত অফিসে যারা স্টাফ হিসাবে কাজ করে, উনি ওই জায়গার জন্য শাসক। এক কথা বলা লাগবে, অনেক চেয়ারম্যান আছে, অনেক অফিসার আছে যে অফিসে স্টাফরা কাজ করলে করতে চায়, 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা ডিউটি করে, তাও মনে হয় না। আর এমন অফিসার আছে যার কাছে 8 ঘন্টা মনে হয় 80 ঘন্টার মতো। ও মাঝে মাঝে চিন্তা করে আল্লাহ কখন বিকাল 4টা বাজবে, আর পারি না। তাহলে আপনি কি করেন যে আপনার কাছে ও থাকতে চায় না? আর এই লোকটা কি করে যে ওর কাছ থেকে যেতে চায় না বলেন? এই জন্য ন্যায় বিচার, আপনার অধীনস্থ যারা আছে, আপনার কর্মচারী যারা আছে, আপনার নিচে যারা আছে, তাদের সাথে ন্যায় বিচার কায়েম যদি করতে পারেন ওই জায়গায় থেকে, ওই জায়গাটা যত ছোট হোক, কিয়ামতের দিন আপনি আল্লাহর আরশের তলায় ছায়া পাওয়ার অধিকার লাভ করবেন। সেটা যদি চেয়ারম্যান হয়, মেম্বারও হয়, উপজেলা চেয়ারম্যান হয়, মন্ত্রী হয়, ডিসি হয়, এসপি হয়, টিওনো হয়, হোক যে যেখানে যে চেয়ার পেয়েছেন। হ্যাঁ, এমনকি আপনি পরিবারের জন্য শাসক, আপনার নিচে আছে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ও যদি 14,000 বার হজ করে, ওর একবারও হজ কবুল হবে না, কারণ ও শরীক ফাঁকি দিয়েছে। যারা ছেলের নামে সব লিখে দিয়ে মেয়েকে ফাঁকি দেন, আপনার নামাজ পড়া না পড়া সমান।
কারণ যারা শরীক ফাঁকি দেয় হাদিস হচ্ছে তারা দুইটা জিনিস থেকে বঞ্চিত। এক নম্বরে ওদের জীবনের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না, দুই নম্বরে মরণের সময় ওরা ঈমান পায় না, বেঈমান হয়ে মারা যায়। তে বেঈমানের জন্য কোনো সুসংবাদ আছে? যারা শরীক ফাঁকি দিয়েছেন এখনই যেয়ে ফেরত দেন। ওই যে ধরা একজন খেয়েছে বলছে ঠিক না, আমি হাঁসের খোরাকি দেয়নি, এগুলো যারা করছেন ফেরত দেওয়া লাগবে। এটা হেলায় খেলায় না। গাজীপুরবাসী খুব খেয়াল করে কথা শুনছেন, আমরা দেখতে পাচ্ছি আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। কিয়ামতের ময়দানে দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন ওই মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে স্থান দান করবেন যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। ইবাদত মানে কি? আমরা মনে করি ইবাদত মানে নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, জুব্বা গায়ে দেওয়া না, এটাই শুধু ইবাদতের মানদণ্ড না। এই পৃথিবীকে ভালো করার জন্য যে শিক্ষা দরকার, ওই শিক্ষা অর্জন করার জন্য যে শ্রম দিচ্ছেন ওইটাও ইবাদত। যারা ইঞ্জিনিয়ার পড়ছেন, রাস্তাঘাট বিল্ডিং বানাবেন, এই বিল্ডিং বানানোর যে জ্ঞান অর্জন করা দরকার, এই জ্ঞান যদি সঠিকভাবে আপনি অর্জন করতে লেখাপড়া করেন, যে 8 ঘন্টা পড়বেন 8 ঘন্টায় ইবাদত। কথা বোঝা যায়নি? পৃথিবী থেকে আপনাকে কিছু দেওয়া লাগবে। আপনি ডাক্তারি করছেন, ডাক্তারি পড়ছেন মানুষকে রোগ মুক্ত করার জন্য, কিন্তু এই বিদ্যাটা আপনার আগে নিজের আয়ত্তে আনা দরকার। ফাঁকি ঝুঁকি দিয়ে পাশ করে ডাক্তারি করলে আপনার হাতে রোগী আরো মরবে না বাঁচবে? সুতরাং আপনাকে ভালো করে জ্ঞান অর্জন করার জন্য যদি আপনি এই নিয়তে পড়েন যে আমি মানুষকে রোগ মুক্ত করব, আমি চেষ্টা চালাবো, এই জন্য যদি প্রতিদিন 10 ঘন্টা করে পড়া লাগে, এই 10 ঘন্টায় ইবাদত। এরকম ইবাদতই তো যুবকরা মেসে হোস্টেলে করছে, সারা রাত সারা দিন বাবার টাকাগুলো নিয়ে সব আল্লাহর রাস্তায় খরচ করছে, বাকিগুলো ভাই না করলাম। ওয়াইফাই লাইন নিয়েছে, ডিশ লাইন নিয়েছে, এমবি কেনে, আর উলঙ্গ নাচ দেখে দেখে মজা মারে। ওদিকে পরীক্ষার সময় সব দেখে দেখে পরীক্ষা দিয়ে রুগী মারে। না, এটা ইবাদত না। ইবাদতই আমরা বুঝি না, আমরা মনে করি শুধু নামাজ পড়া ইবাদত। যে যুবকগুলো আজ ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ডিসি হওয়ার জন্য, এসপি হওয়ার জন্য, কিন্তু তার মন থাকা লাগবে যে আমি মানবতাকে কিছু দেব, আমার দ্বারা যেন দুর্নীতি না হয়। এই নিয়ত নিয়ে যে 8 ঘন্টা 10 ঘন্টা 25 ঘন্টা পর্যন্ত যদিও লেখাপড়া করে, সবগুলোই ইবাদত। এটা যে ইবাদত কোথায় পেলেন? কোরআনে কারীম জানিয়েছে ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। আল্লাহ পাক বলেন সূরা আনফালের 60 নম্বর আয়াতে, হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায় ওইটা উল্টি আপনি ইসলামের পক্ষে কাজে লাগান। ওরা ছেলেদেরকে মেয়েদেরকে ডাক্তার বানাচ্ছে দুর্নীতির আঁকড়া তৈরি করার জন্য। আজ দেখেন রাম আর বামদের ছেলে মেয়েরা ডাক্তার, ওরা ডাক্তারি করে চিকিৎসা বিভাগটা আজ দুর্নীতির একেবারে 1 নম্বরে নিয়ে গেছে। 100 জনের 98টা ডাক্তার এখন, বাকি তো বলাই যাচ্ছে না। ডাক্তার না, ওদের নাম শুনলে মানুষ এখন ডাকাত বলে। আর আমি যতটুকু ওদের সাথে মিশে দেখেছি, এমনও ডাক্তার আছে ডাকাতের হাতে পড়লে বাঁচা যায়, ওর হাতে পড়লে বাঁচা যায় না। উনি নিজেই রিপোর্ট করবে, নিজেই সেই জায়গা দেখিয়ে দেবে, নিজেই ওখান থেকে কমিশন পাবে, নিজেই রিপোর্টের উপরে ঔষধ লিখবে, তাও ওই ঔষধ লিখে সেখান থেকে উনি কমিশন পায়। জোরে বলেন সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। রাজশাহীতে একবার আমার মেয়েটাকে নিয়ে গেলাম ওই জান্নাতুল মাওয়া, 4 বছর তখন বয়স। ওর একটাই রোগ যে ও কিছু খায় না। ডাক্তার দেখে উনি পরীক্ষা নিরীক্ষা দিল 10টা, হাসপাতালের নাম লিখে দিল যে ওখান থেকে করে নিয়ে আসবেন। বললাম স্যার অন্য জায়গা থেকে, বলছে না ওখানে যাওয়া লাগবে। ওখান থেকে করে নিয়ে ওখানে যেয়ে দেখি যিনি ক্যাশে বসে আছে উনি আমার আত্মীয়। বললাম ভাই
এ স্যার যে বারবার আপনার এখানে আসতে বলে, অন্য জায়গায় যেতে দেয় না। বলে যে 10টা পরীক্ষায় 30% করে ওনারে আমাদের টাকা দেওয়া লাগে হালাল ভাবে। হালাল টাকা এটা দেখিনি। আমি বললাম ঠিক আছে, আপনার কাছে আমি দেখাবো না, অন্য জায়গায় দেখিয়েছি পপুলারে। পরীক্ষা নিরীক্ষা করে এনে রিপোর্ট দিয়েছি, ওপরে ওই যে কাগজ পপুলার লেখা, ওনার ওইটা যায়নি। দেখা তো দূরের কথা, টান দিয়ে ছিঁড়ে ফেলে দিল। ওনার টাকা যা আছে সবই তো হালাল। এজন্য ওরা ওদের ছেলেকে মেয়েকে ডাক্তার বানিয়ে ওই বিভাগটা দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। আপনি যদি আপনার ছেলেকে মেয়েকে এই নিয়ত নিয়ে ডাক্তার বানান যে আমার ছেলে হবে ডাক্তার শাহিন জব্দারের মতো, ফরিদপুরের, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো আমার মেয়ে হবে, ঢাকার ডাক্তার মতিয়ার রহমানের মতো ডাক্তার আমার ছেলে হবে, এই নিয়ত নিয়ে পড়ি ওই জায়গা পর্যন্ত তুলে দেন। ছেলেকে ডাক্তার বানাতে যদি 20 লাখ টাকা খরচ হয়, 20 লাখ টাকা আল্লাহ রাস্তা দান করা সওয়াব হবে। ইসলামে আমরা বুঝি না, আমরা মনে করি শুধু নামাজ পড়া রোজা রাখার হো করা ইবাদত। এটা যে বড় ইবাদত, ওই ইবাদত গুলো আজ না থাকার কারণে তো সব জায়গা দুর্নীতিগ্রস্ত। ওই জায়গাগুলোতে এরকম মানুষ পাঠান। কথা বুঝতেছে? আমার একবার ডাকাতে ধরেছিল চুয়াডাঙ্গার দর্শনায়, রাত 3টা বাজে, তখন যা আছে সব দিচ্ছে। আমি কাজ খুলে দিলাম, দেখে ওর মুখ বাঁধা। আমার বলছে হুজুর আপনার টাকাও নেবো, আল্লাহ মাফ করবে। এত বড় বলি দেখ, সব যারা ট্রাক সব থামিয়েছে তাদের টাকা নিয়েছে, না দিলে আবার হাত কেটে দিয়েছে। আর আমারে বলছে হুজুর আপনার টাকা নেবো, আল্লাহ মাফ করবে। ওর শরীর দেখে টাকা আমি আগেই দিয়ে দিয়েছি। টাকা নিয়ে আমারে বলছে হুজুর আর কিছু আছে? বলছে আমার কিছু নেই। বলছে আপনি যাবেন কি দিয়ে? এই চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া এত দূর পথ, আপনার তো ভাড়া লাগবে, গাড়ির তেল লাগবে না। ওখান থেকে 2000 টাকা বের করে বলছে হুজুর এই টাকাটা রাখেন, তেল কিনে নেবেন। ড্রাইভার আমার বলছে হুজুর ডাকাত হলো ইমানদার ডাকাত, আমাদের ভাড়া দিয়ে দিল। আর ওই যে রাজশাহী ডাক্তার, ওকে ইমানদার ডাক্তার, পোড়াটাই বেঈমান। এই জন্য ডাক্তার বানাবেন আপনি, ইঞ্জিনিয়ার বানাবেন, এর জন্য যদি লেখাপড়া করা লাগে, কষ্ট স্বীকার করা লাগে, একটা এসপি বিসিএস ক্যাডার, টিওনো বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার হওয়ার জন্য আপনার ছেলেকে মেয়েকে যদি লেখাপড়া করাতে 10 লাখ 20 লাখ টাকা খরচ হয় ওর পেছনে, আর ওই ছেলেটা যদি শ্রম দিতে পারে পড়াশোনার উপরে, ও যদি ফাঁকি না দেয়, যোগ্যতা অর্জন করে, ওই জায়গাগুলো যদি চেষ্টা চালায় আমি দুর্নীতি মুক্ত করব, ওর পুরাটা জীবনই ইবাদত। তাহলে এই যৌবন বয়সের ইবাদত যারা করছেন তাদেরকে আল্লাহ কিয়ামতে ছায়ায় স্থান দেবে, তাও আরশের ছায়ায় মাছের কলিজা খাওয়াবে। এরকম যুবক দেশে এখন আছে, আপনি টের পাচ্ছেন না? তাই আপনারা, আপনি তো ইবাদত বোঝেন না। এরকম 7টা পয়েন্ট আছে হাদিসের ভেতরে। মহান আল্লাহ আমাদেরকে কিয়ামতের ওই কঠিন ময়দানে অন্তত যেন একটু ছায়া দেন, জোরে বলেন আমিন। সূরা মুদাসসিরের যে আয়াত থেকে পড়েছিলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, আল্লাহ পাক বলেন প্রত্যেকেই প্রত্যেকের কাজের জন্য নিজে দায়ী। নিজে কাজ করবেন, অন্যের উপরে চাপিয়ে দেবেন না। আজ হয়তো অনেক নেতার কথা শুনে তুমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নাও, কিয়ামতে ওই নেতা তোমার পাশে দাঁড়াবে না, তোমার দায়িত্ব তোমাকেই নেওয়া লাগবে। এটা মনে রাখো ভালো করে, কেউ নেবে না, ও আরো পালাবে, বলবে আমি ওরে চিনি না, চিনি না বলবে। এটার বাস্তব প্রমাণ কোরআনের সূরা আবাসা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ বলেন সর্বপ্রথম মানুষ থেকে পালাবে তার ভাই। কে? বলেন বলেন, ভাইয়ের কথা আগে কেন? আমরা জানি আমরা যদি নিজেরা গন্ডগোল করি, কারোর সাথে মারামারি করি, হট্টগোল করে বাড়িতে আসি, আমার নিজের দোষ। আমার মা শুনলে রাগ করে, বাবা শুনলে বকা দেয়, আর ভাই শুনলে বলে অসুবিধা নেই চল আমি দেখছি। কি ও ভাই কিন্তু জানে যে এরই দোষ, তারপরে আমার পক্ষ নিয়ে যারা বিপক্ষে আছে তাদের মারতে যায়। এক কথা বলেন না কেন? ও মনে করবে মনে হয় এরকমই দুনিয়ায় যেমন আমার পক্ষ নিয়েছে অন্যায় জানার পরেও আজকে মনে হয় আমার পক্ষে থাকবে। আল্লাহ বলেন না, পক্ষে থাকা দূরের কথা, ইয়াফিরু মানে খেচ্ছে দৌড় দেওয়া।
ওই যে মাথা তুলে দৌড় দেয় পুলিশ দেখলে ওইভাবে দৌড়াবে। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ শুধু আপনজন দেখতে দেরি, আপনজনের ভেতরে ভাই, এরপরে মা, এরপরে বাবা, এরপরে স্ত্রী, এরপরে সন্তান, এরপরে বন্ধু, এরপরে নেতা। 7 জনের নাম আছে। কয়জন বলেন বলেন? এই যে যাদের নাম বললাম, দুনিয়ায় বিপদে পড়লে এরা আগে আসে না পিছিয়ে যায়? যত রকমের কঠিন বিপদ হোক এরা আগে আসে। আল্লাহ বলেন এরা আগে পালাবে, এরপরে দুনিয়ার অন্য কেউ। আপনার বিবেক কি বলে? এত বড় বড় মানুষ